السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যে মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন, তার তাজিম করার জন্য এবং তার রাসূলের তাজিমের মাধ্যমে তার ইবাদত করার জন্য আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করে, তার চরিত্রে যারা কলঙ্ক দেয়, তাকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রূপ করে, তাকে যারা গালাগালি করে, তাদের বিরুদ্ধে, তাদের উপদেশের জন্য, তাদের হিদায়াতের জন্য আজকে দ্বিতীয় পর্যায়ের বৈঠক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি যার উপরে একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি 10 বার রহমত বর্ষণ করেন, সেই নবীর প্রতি যদি একবার সালাম বর্ষণ করি, একবার দোয়া করি, তাহলে আমাদের প্রতি 10 বার রহমত হয়। তাহলে তার প্রতি যদি একবার গালি দেওয়া হয়, তাকে যদি একবার গালি দেওয়া হয়, আমাদের প্রতি কতবার লানত আর কতবার শাস্তি হওয়া উচিত সেটা আন্দাজ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব করতে আমরা আদিষ্ট হয়েছি, তার সাথে আদবের সাথে কথা বলতে আদিষ্ট হয়েছি। তার জীবদ্দশায় সাহাবাদেরকে বলা হয়েছিল যে তোমরা তার সাথে আদব করে চলো, কথাবার্তায় আদব বজায় রাখো। তার দু একটা উদাহরণ নিলে শুনলে আমরা বুঝতে পারব। সূরা হুজুরাতের প্রথম দিকেই মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হয়ে আগে বাড়িয়ে কথা বলো না। অনেক মানুষ আছে যারা দেখবেন কথা বলছে, মুখের কথা কেড়ে নিয়ে কথা বলে। এই জন্য নিয়ম হলো যে সমাজে একজন মুতাকাল্লিম, একজন কথা বলবে, সে একজন বলবে। আমি বলছি, আপনি আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে আগে আগে বলছেন, তার মানে আমার থেকে পণ্ডিত আপনি বেশি। এরকম মানুষ আছে না নেই? দেখবেন বহু সমাজে কথা বলছি, আমার কথাটা কেড়ে নিয়ে সে আগে আগে বলছে, তার মানে হুজুর বলতে পারছে না, আমি তার থেকে বেশি ভালো বলতে পারি। কিংবা হুজুর বলা হচ্ছে না, ঢং নেই, আমার ঢংটা বেশি ভালো। হুজুর ঠিক মতো দিন প্রচার করতে পারছে না, এইভাবে দিন প্রচার করতে হবে। বেশি পণ্ডিতই দেখায় বহু মানুষ। কোন কোন সাহাবী, আর সবাই তো সমান না, বিশেষ করে যারা বেদুইন, বাদু, যারা বদু পরিবেশে থাকলে, আমাদের যেমন শহুরে মানুষ আলাদা আর গেঁয়ো মানুষ আলাদা। গেঁয়ো মানুষরা গেঁয়োই, তাদের কথাবার্তা আলাদা হয়, সবাই না। কিছু মানুষ যাদের শিক্ষা নেই, দীক্ষা নেই, অশিক্ষিত মূর্খের মতো কথাবার্তা বলে, এই রকম কিছু লোক ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই শ্রেণীর কথাবার্তা বলতো। আল্লাহ তাআলা আদব শিক্ষা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূলের সামনে আগে আগে কথা বলো না, আগে বেড়ে কথা বলো না। তার তিনি যে ফয়সালা দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দেন,
সেই ফায়সালার আগে তোমরা নিজেদের ফায়সালা রাখো না। ইন্নাল্লাহা সামিউন আলিম ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর নবীর কথার উপরে, আল্লাহর নবীর আওয়াজের উপরে নিজেদের আওয়াজ উঁচু করো না। আওয়াজ উঁচু করো না মানে জোরে জোরে কথা বলো না। আপনারা নিশ্চয়ই এই আদব জানেন, ওস্তাদদের সামনে কিভাবে কথা বলতে হয়, নম্রতার সাথে, ভদ্রতার সাথে। আর আপনি যদি হাও 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 মাও মাও করে একদম চিল্লিয়ে কথা বলেন, তার মানে কি ওস্তাদের প্রতি আপনার কোনো আদব নেই, সম্মান নেই। আল্লাহ আদব দিয়ে কথা বলতে শিক্ষা দিয়ে বলছেন, খবরদার নবীর আওয়াজের উপরে তোমরা নিজেদের আওয়াজকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাদ, তোমরা আপোষে যেমন কথাবার্তা বলো, বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলো, ঘরে কথাবার্তা বলো, তেমনি সেই কথাবার্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলো না। তার সঙ্গে কথা বললে আদবের সাথে বলো। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, নচেত এমন হতে পারে যে তোমাদের অজান্তেই তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীর সাথে জোরে জোরে কথা বললে, নবীর সাথে আওয়াজ উঁচু করে কথা বললে তোমাদের অজান্তেই তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে। তারপরে যারা নবীর সাথে আদব করে কথা বলে তাদের মর্যাদা, তাদের মাহাত্ম্য কি আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি, যারা আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর সামনে নিম্ন স্বরে কথা বলে, বিনয়ের সাথে কথা বলে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ এদের হৃদয়কে তাকওয়ার জন্য পরীক্ষা করেন। এদের হৃদয় হচ্ছে তাকওয়ায় পরিপূর্ণ। তাকওয়া মানে কি? আল্লাহ ভীতিতে পরিপূর্ণ। লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং বিশাল সওয়াব। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, হুজরার বাইরে এসে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ করে ডাকাডাকি করে কিছু লোক, বাদু লোক, যাদের সে আদব জানা নেই, এসে ইয়া মুহাম্মদ তাড়াহুড়ো করে ডাকাডাকি করে হুজরার বাইরে। অধিকাংশ তারা অজ্ঞানী, তারা অজ্ঞ, জানে না বলে এইভাবে তোমাকে আহ্বান করছে ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা সবুর করত, ধৈর্য ধরত, হাত্তা তাখরুজা ইলাইহিম, যখন তুমি তাদের কাছে বের হয়ে এসো, লাকানা খায়রাল লাহুম, তাদের জন্য সেটা উত্তম হতো। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল আর দয়াবান। এখানে আদব শিখলাম যে আল্লাহর নবীর শানে, আল্লাহর নবীর সামনে কোন জোরে কথা বলা যাবে না। এমনকি ওলামারা বলছেন যে যারা নবীর কবর জিয়ারত করতে যায় তারাও কবরের পাশে দাঁড়িয়ে জোরে সোরে কথা বলবে না, নিম্ন স্বরে। আপোষে কথা বলতে হলে নিম্ন স্বরে কথা বলবে, নিম্ন স্বরে কথা বলবে। সুতরাং সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জীবিত অবস্থায় আদব আছে, সম্মান আছে, তেমনি ইন্তেকালের পর তার কবরের সামনে গিয়েও ওইভাবে আদবের সাথে কথাবার্তা বলতে হবে, জোরে কথাবার্তা বলা হবে না। এ হচ্ছে আদব। এবার যদি আমরা তাকে গালি দিই তো কোথায় আকাশ আর কোথায় পাতাল হবে না? কত উল্টো কথা হলো। যার সাথে কথা বলার জন্য এরকম আদব বজায় রাখতে বলা হয়েছে, তাকে যদি আমরা গালি দিই, তার সামনে বেয়াদবমূলক কথা বলি, তাহলে বুঝতেই পারছেন কি শাস্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম। আর একটা আদব শুনুন, হে ঈমানদাররা, তোমরা নবী গৃহে অনুমতি ছাড়া প্রবেশ করবে না। এমনিতেই ঈমানদারদের যে কোনো কারো ঘরেই প্রবেশ করতে গেলে তার অনুমতি লাগবে, কিন্তু বিশেষ করে নবী গৃহে প্রবেশ করার জন্য যখন যাবে অনুমতি নেবে। খাবারের জন্য আহ্বান করা হলে, কোনো সময় দাওয়াতের জন্য যদি আহ্বান করা হয়, তো সেখানে খাবারের অপেক্ষায় বেশি দেরি করে বসবে না। ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু, যখন দাওয়াত দেওয়া হবে তোমরা প্রবেশ করবে। ফাইজা তাইমতুম ফান্তাশিরু, খাওয়া হয়ে গেলে বেরিয়ে যাবে। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, আর গল্প করার জন্য সেখানে বসে যাবে না।
ওনার খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে বসে বসে আপোষে গল্প করছেন কার বাড়িতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। আমাদের মধ্যে এমনও আছে যে হয়তো কারো বাড়িতে দাওয়াত খেতে গেলেন, দাওয়াত দিল বেচারি, সেখানে দাওয়াত খেয়ে বসে বসে গল্প করতে লাগলেন। আপনি বলছেন কাল আমার ডিউটি নেই, কিন্তু যার বাড়িতে আপনি দাওয়াত খাচ্ছেন তার ডিউটি আছে কি না, তার তাহাজ্জুদ আছে কি না, তার ফজরের নামাজ আছে কি না, আপনার তো দুশ্চিন্তা, আপনার কোনো চিন্তা নেই। কিন্তু যে বাড়িতে আপনি দাওয়াত খেতে গেছেন তার হচ্ছে দুশ্চিন্তা, আপনার নিশ্চিন্তা, তার দুশ্চিন্তা। কিন্তু সেটা খেয়াল করতে হবে যার বাড়িতে গেছি তার জন্য কোনো কষ্ট না হয়। কিছু সাহাবী আল্লাহর নবীর বাড়িতে গিয়ে বসে গল্প করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট হয়েছিল। ইন্না যালিকুম কানা ইউযিন নবী, নবীর মনে কষ্ট হচ্ছিল যে কেন, আর বলতেও পারছিলেন না, ফা ইয়াস্তাহি মিনকুম, তোমাদেরকে উঠে চলে যেতে বলতে সংকোচ বোধ করছেন। আর এটা নিয়ম, আপনি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, কি করে বলবেন যে ভাই তোমরা চলে যাও, খালাস খাওয়া হয়ে গেল তোমরা চলে বলে যাবে? অথচ মনে মনে কষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে কষ্ট হতে লাগলো, কিন্তু সংকোচ বোধ করলেন, লজ্জা বোধ করলেন যে সাহাবীদেরকে উঠে চলে যেতে বলবেন। ওয়াল্লাহু লা ইস্তিহতাহি মিনাল হক, আল্লাহ তাআলা হক বলতে লজ্জা করেন না, আল্লাহ তো কোনো লজ্জা নেই। এজন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে বলে দিলেন, খবরদার তোমরা এরকম করবে না। নবী গৃহে গেলে, কিংবা নবী গৃহে মানে সবারই, মুসলমান যখন মুসলমানের গৃহে যাবে, কোনো কারণে যাবে, তখন তাকে কষ্ট দেয়, তার কষ্ট হয়, তার কোনো অসুবিধা হয়, এমন কাজ যেন না করে। ওয়াইযা সালতুমুহুন্না মাতাআন ফাসালুহুন্না মিন ওয়ারা'i হিজাব, আর যখন নবীর বিবিদের কাছে, নবী পত্নীদের কাছে কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে। কিরকম কথা? অনেক সময় কিছু দরকার পড়ে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সরাসরি দরকার নেই, আমিরুল আর উম্মাহাতুল মুমিনিন, তার মানে মুমিনদের মায়ের কাছে যদি কিছু চাইতে হয় তবুও কি করে চাইবে? পর্দার আড়াল থেকে চাইবে। এখান থেকে বোঝা যায় চেহারা দেখানো জায়েজ। চেহারা দেখানো জায়েজ হলে পরে পর্দার আড়াল থেকে মানে কি? তাহলে চেহারা দেখানো যদি জায়েজ হয় তো পর্দা বার কাকে বলে, আড়ালটা বার কাকে বলে? খালাস, বাড়িতে সবাই আছে, মহিলাও ঘুরে বেড়াচ্ছে, পর্দা, চেহারা খোলা আছে, সব বাকি চেহারা ঢাকা, কি বলে, বাকি দেহ ঢাকা আছে, খালি চেহারা খোলা আছে, তাহলে পর্দার আড়াল থেকে চাওয়ার কোনো মানে হয়? সুতরাং পর্দা হলো শরঈ পর্দা, হলো পূর্ণ পর্দা। এই হচ্ছে আদব। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন, এটা হচ্ছে তোমাদের জন্য পবিত্রতা, এবং এটা হচ্ছে তোমাদের জন্য পবিত্রতা আর তাদের জন্য পবিত্রতা। সুতরাং যখন এই আদব দেওয়া হলো, ওমা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহ, এই আদব মেনে চলো, আর তোমাদের জন্য এটা সঙ্গত নয় যে তোমরা আল্লাহর রাসূলকে কষ্ট দেবে। ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি, আর তোমাদের জন্য এটা জায়েজ নয় যে তার স্ত্রীদের মধ্যে কোনো স্ত্রীকে বিবাহ করবে, কারণ মা বলা হয়ে গেছে, খালাস, সে হচ্ছে মা, মাকে বিবাহ করা যায় না আবাদান, কোন কালের জন্য না। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, এ হচ্ছে আল্লাহর কাছে বিশাল। সুতরাং এখানে আদব শিক্ষা হলো কি, যে আল্লাহর নবীকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, এমনকি তার বাড়িতে বসে গল্প করে তার অসুবিধা সৃষ্টি করেও কোনো কষ্ট দেওয়া যাবে না। আর একটা আদব শুনুন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর নবীকে রাইনা বলো না, বরং বলো উনজুরনা। রাইনা মানে যা, উনজুরনা মানে তাই, একই শব্দ, কিন্তু রাইনা বলো না, বরং কি বলো? উনজুরনা বলো। আমাদেরকে খেয়াল করুন, আমাদেরকে লক্ষ্য করুন। রাইনা, যেমন আমি কোনো দোকানে গেলে, দোকানে যখন একটা টেপ কিনছি তখন আমরা বলি ভাই রায়না। রায়না মানে কি? একটু রেয়ায়াত করো, মানে কনসিডার করো, কি একটু খেয়াল করো, আমাদেরকে একটু লক্ষ্য করো, রায়না। আর উনজুরনা মানে কাছাকাছি। আল্লাহ বললেন যে নবীকে রায়না বলো না, উনজুরনা বলো। কেন জানেন? রায়না শব্দের অন্য এক অর্থ করা যায়, যে অর্থ নিয়ে ইহুদিরা আল্লাহর নবীকে রায়না বলতো।
যেমন আমাদের বাংলাতেও অনেক শব্দ আছে, যে শব্দ যদি কোনো মানুষকে বলা হয় সেটা গালির অর্থে ব্যবহার হয়, তখন অনেক লোক সেটাকে ঠাট্টা করে, ঠিক আছে কিনা, ঠাট্টা করে সেটাকে বলে। অবশ্য অপভ্রংশ করে বলা হয়, কিন্তু অপভ্রংশ না, বরং সরাসরি সেইটাকে, সেই শব্দটাকেই দিয়ে তাকে ছোট করা হয়, লাঞ্ছিত করা হয়। আল্লাহ তাআলা বললেন, খবরদার রায়না বলো না। কেন না? ইহুদিরা এ রায়না বলে, তারা বলে কি আমাদের রাখাল। রায়না মানে কি? আমাদের রাখাল। ওরা যখন ঠাট্টা করে বলছে তখন তোমরা শব্দটাকে ব্যবহার করো না, কারণ এটা আল্লাহর নবীর জন্য কষ্টকর। বরং উনজুর না বলো। ইহুদিরা বলতো আসসালামু আলাইকুম, মানে কি তোমার উপরে শান্তি হোক, কিন্তু ইহুদিরা বিকৃত করে বলতো কি আসসালামু আলাইকুম। দেখছেন, কাছাকাছি কাছাকাছি শব্দ। এই শব্দ দিয়ে আল্লাহ মুসলমানদেরকে মৃত্যু, সাম মানে হচ্ছে মৃত্যু, মৃত্যুর বদদোয়া দেওয়া হতো। এই জন্যই আল্লাহ নবী বললেন যে ওরা সালাম দিলে খালি ওয়া আলাইকুম বলো, মানে মৃত্যু যদি দোয়া দাও তো তোমাদের উপরও মৃত্যু হোক। ইহুদিরা এত বড় নিষ্ঠুর ছিল এবং এত বড় তাদের হৃদয়ের মধ্যে বিদ্বেষ ছিল, বিষ ছিল, যে বিষ উগড়ে দিত মাঝে মাঝে। আল্লাহ তাআলা আদব দিয়ে বললেন যে হে ঈমানদাররা, তোমরা আল্লাহর নবীর সঙ্গে কথা বললে এইসব আদবের খেয়াল করবে। বেয়াদবরা তো করবেই, বেয়াদবরা আদবের খেয়াল করবে না, কিন্তু তোমরা বেয়াদব নও, সুতরাং বেয়াদবদের মতো তোমরা বেয়াদব হবে, সেটা উচিত না। এ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদব করার কিছু কথা। আর বুঝতেই পাচ্ছেন তার সঙ্গে বেয়াদবি করলে কত বড় পাপ হতে পারে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো হুজরার ছায়াতে বসেছিলেন, তার সাথে কিছু সাহাবীও ছিলেন। এমন সময়ে একটা লোক এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে খবর দিলেন, তোমাদের কাছে একটা লোক আসছে, সেই লোকটা তোমাদের দিকে শয়তানের দৃষ্টিতে তাকিয়ে দেখবে, সুতরাং ইজা আতাকুম ফালা তুকাল্লিমু, যখন আসবে তখন তোমরা কথা বলো না, কথা আমাকে বলতে দাও। ফাজা রাজুলুন আজরাক, একটা লোক এলো, তার চোখগুলো নীল। কেমন লোক বুঝতে পারছেন? ভয়ানক। ফাদাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, তাকে ডেকে বলছেন, এই আলামা তাশতুমুনি আনতা ওয়া ফুলান ওয়া ফুলান, আমি শুনেছি তুমি এবং অমুক আর অমুক আমাকে গালি দাও, কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাকে জিজ্ঞেস করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা রোগ ছিল, তার মধ্যে একটা রোগ ছিল। কথা বললে যে কোনো মানুষ কি হতো, যতই দুশ্মন হোক তবুও তার মনে একটা কি হতো, ভয় সৃষ্টি হতো, আতঙ্ক সৃষ্টি হতো। যখনই বললেন আলামা তাশতুমুনি আনতা ওয়া ফুলান ওয়া ফুলান, তুমি এবং অমুক আর অমুক আমাকে কেন গালি দাও, লোকটা আর কিছু না বলে ফান্তালাকার রাজুল ফাদাআহুম, তারপরে লোকটা চলে গেল। আর যার যার নাম নেওয়া হলো তাদেরকে ডেকে নিয়ে এসে তারা এবারে হলফ করে বলতে হলো, কসম বিল্লাহ, আমরা এরকম বলিনি, কসম বিল্লাহ, আমাদের উদ্দেশ্য এরকম ছিল না। দেখবেন মুনাফিকরা যখন ইসলামের বিরুদ্ধে কিছু বলে তখন তার ব্যাখ্যা করে, তাই না? ব্লগে অনেক কিছু লিখছে, তখন তাদেরকে বলছে না আমার উদ্দেশ্য এটা ছিল না, আমার উদ্দেশ্য ছিল এইটা, মানে পাশ কেটে যাওয়ার জন্য, নিজেকে বাঁচানোর জন্য তারা নিজেদের আবার সেই লেখার ব্যাখ্যা করে, সেই লেখার ব্যাখ্যা করে। মিশরের এক কবি ইসলাম বিরোধী অনেক কিছু লিখেছিল, তারপরে মরার সময়ে কিছু বন্ধু বান্ধব এসে বলল যে আপনি তো কবিতায় অনেক কিছু লিখেছেন, সেসব কবিতাগুলো কি হবে? তো উনি বললেন যে আমি তো ভাই লিখেছি, কবিতা হিসাবে লিখেছি, আবেগে লিখেছি। আর তুমি কি আল্লাহ তাআলার কথা কোরআনে আছে জানো না? আশ-শুআরা ওয়া ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, শেষকালে আছে ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। যারা কবি, এই কবিদের অনুসরণ করে ভ্রষ্টরা। যারা কবির অনুসরণ করবে, যদি কবিকে কেউ মুফতি মনে করে, আমাদের দেশে কবি নজরুলকে যদি কেউ মুফতি মনে করে, আবার ধর্ম নিরপেক্ষবাদীদের মুফতি, তারা সেখান থেকে ফতোয়া নেয়। যদি কেউ মুফতি মনে করে, আল্লাহ তাআলা বলছেন সে হবে ভ্রষ্ট। তো আল্লাহ বলেছেন যে কবিদের অনুসরণ করে ভ্রষ্টরা। আর দেখো না, তারা ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, প্রত্যেক ওয়াদিতে ছুটে বেড়ায়, ভ্রমণ করে বেড়ায়, কল্পনা বিহার করে, কি নিয়ে না কবিতা লিখে।
পাখি নিয়ে কবিতা, ফুললতা নিয়ে কবিতা, নদী নিয়ে কবিতা, সূর্য নিয়ে কবিতা, মহিলা নিয়ে কবিতা, পুরুষ নিয়ে কবিতা, রাজনীতি নিয়ে কবিতা, তৌহিদ নিয়ে কবিতা, আবার কালী নিয়ে কবিতা, মূর্তি নিয়ে কবিতা, কোন দিকে না যায়, শ্যামা সঙ্গীতও গেয়েছে, আবার তৌহিদের গানও গেয়েছে, আমপাড়ার অনুবাদও করেছে, আর আবার কত রকম কথা কবিরা বলে। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, তারা বলে যা করে না। তারা হয়তো লিখেছে কিন্তু মনে মনে সেটা বিশ্বাস রাখে না। এই বলে কি করে গেল, পাশ কেটে গেল। এরকম অধিকাংশ মানুষ দেখবেন কবিতা লিখে যাচ্ছে, যখন বিক্ষোভ হয়, তার বিরুদ্ধে যখন কোনো আন্দোলন করা হয় কিংবা তাকে ধরা হয়, সরকার তার কাছ থেকে কৈফিয়ত নেয়, তখন বলে না, আমার উদ্দেশ্য এটা ছিল না, আমার উদ্দেশ্য এটা ছিল না। বাঁচার জন্য বলে। আল্লাহর নবীর কাছে এরা কসম খেয়ে বলতে লাগলো, কসম বিল্লাহ, আমাদের উদ্দেশ্য ছিল না হুজুর, আমাদের এটা উদ্দেশ্য ছিল না, আমরা আপনাদেরকে গালি দিই না, ইত্যাদি ইত্যাদি। ফাআনজালাল্লাহু তাআলা, তাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য সৃষ্টিকর্তা, হৃদয় সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা জানেন। মানুষের কাছে এটা বলে ওটা বলে পার পাওয়া যাবে, কিন্তু মানুষের রবের কাছে মুশকিল আছে, পার পাওয়া যাবে না। বড় অবাক লাগে, বুঝলেন? বর্তমান যুগে আমরা অনেক কিছু বলে পার পেতে পারি, যে কোরআন অবতীর্ণ হচ্ছে, আকাশবাণী হচ্ছে, সেই আকাশবাণী হওয়া সত্ত্বেও মানুষরা কিভাবে তারা মিথ্যা বলতো, অবাক লাগে। মিথ্যা বলতে এতটুকু সংকোচ বোধ করতো না, তাদের জিহ্বা এতটুকু আড়ষ্ট হতো না যে আমি মিথ্যা এখন বলবো। নবী হয়তো গায়েব জানেন না, ঠিক না? নবী গায়েব জানেন না, নবী বুঝতে পারবেন না, কিন্তু নবীর রব নবীকে ওহী করে সব জানিয়ে দেবেন। হলো আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম। দেখো, এরা হচ্ছে মুনাফিক, এরা নিজেদের কসমকে নিজেদের ঢাল স্বরূপ ব্যবহার করে, ঢাল খালি বাঁচার জন্য ঢাল স্বরূপ ব্যবহার করে। আর যেদিনে আল্লাহ তাআলা তাদেরকে পুনরুত্থিত করবেন, সেদিনেও কসম খাবে আল্লাহর কাছে, সেদিনেও আল্লাহর কাছে কসম খাবে, কামা ইয়াহলিফুনা লাকুম, যেমন তোমাদের কাছে কসম খাচ্ছে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, আর তারা মনে করবে যে আমরা কিছুর উপরে আমাদেরও ভিত্তি আছে, আমাদের পায়ের তলাও মাটি আছে, আমাদেরও এমন দলিল আছে যে দলিল দিয়ে আমরা পার পেয়ে যাব। কিন্তু ইল্লা আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, ওরা হচ্ছে মিথ্যাবাদী। ওরা ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপরে আধিপত্য বিস্তার করেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, তাই আল্লাহর স্মরণকে তারা শয়তান ভুলিয়ে দিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, ওরা হচ্ছে হিজবুশ শাইতান, শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, জেনে রেখো শয়তানের হিজব, শয়তানের দল একদিন না একদিন ক্ষতিগ্রস্ত হবে। শয়তানের দল যতই তাদের সাঙ্গ পাঙ্গ নিয়ে হিষ্টপিষ্ট হয়ে দুনিয়ার বুকে দাপাদাপি করে যতই তারা উঁচুতে যাক, একদিন না একদিন কি হবে, নিচে পড়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তারা নিকৃষ্ট। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, লিপিবদ্ধ করেছেন যে অবশ্যই আমি এবং আমার রাসূলরা জয়ী হব। বিজয়ী কারা হবে? আমি এবং আমার রাসূলরা বিজয়ী হবে। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ, আল্লাহ তাআলা মহা শক্তিশালী, পরাক্রমশালী। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। দেখবে যে এরা মুনাফিকরা কাদের সঙ্গে আতাত করে? ইহুদিদের সঙ্গে আতাত করে, কাফেরদের সঙ্গে আতাত করে, তাদের কাছে সম্মান চায়, তাদের কাছে ইজ্জত পেতে চায়, তাদের কাছে ধন মাল পেতে চায়, তাদের কাছে রাজনৈতিক নিরাপত্তা পেতে চায়, তারা প্রসিদ্ধি পেতে চায়, সারা বিশ্বে তারা প্রসিদ্ধ হবে। ইসলাম বিরোধী গালি দিলেই খালাস, নবীকে গালি দিলেই সারা বিশ্বে প্রসিদ্ধি লাভ করা যাবে। এরা যারা কাফেরদেরকে ভালোবাসে নিজেদের দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য,
কিন্তু মোমেন যে সম্প্রদায় মোমেন হবে তাকে কোনোদিন পাবে না যে সে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এমন লোককে ভালোবাসে, এমন দলকে ভালোবাসে যে লোক আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে। এমন হতেই পারে না একজন মোমেন সেই লোককে ভালোবাসবে যে কাফেরকে ভালোবাসে, এটা হতে পারে না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের বাপ হয়, যদিও আবনাআহুম, যদিও তাদের ছেলে মেয়ে হয়, আও ইখওয়ানাহুম, কিংবা তাদের নিজেদের ভাই হয়, আও আশিরাতাহুম, কিংবা নিজেদের গোত্রের লোক হয়, তবুও তাদেরকে ভালোবাসবে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এদের হৃদয়ে আল্লাহ ঈমান লিখে দেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আর আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তাদেরকে সাহায্য করেন। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আর আল্লাহ তাআলা এমন জান্নাতে প্রবিষ্ট করবেন যার নিচে নদীমালা প্রবাহিত। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, রাদু আনহু, আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ বলতে লিবাননের হিজবুল্লাহ নয়, নাম হিজবুল্লাহ হলেই যে আল্লাহর দল এ কোনো জরুরি না। সুন্নি হলেই যে সে সুন্নাহ পালন করে চলে তা না। এই জন্যই আমি এক জায়গায় বলছিলাম যে এক এক শব্দের যে অর্থ আছে, সেই শব্দকে যদি নিজেদের উপরে কেউ বলে যে আমরা এই দাবি করে, জরুরি নয় যে সেই অর্থে সে কাফের হবে কিংবা সেই অর্থে সে মোমেন হবে। এখন হিজবুল্লাহ, এখানে আল্লাহ কাদের কথা বলেছেন? নবী এবং তার সাহাবীদের কথা বলেছেন, এবং তাদের অনুসারী যারা, তারা হচ্ছে হিজবুল্লাহ। এখন যদি শিয়ারা, যারা সাহাবাদের বিরুদ্ধে গালাগালি করে, তারা যদি একটা দল তৈরি করে হিজবুল্লাহ নাম দেয়, তাহলে কি এই দল আর ওই দল এক হবে? হ্যাঁ, শেখ সাদি আর ছাগলের লাদি কি এক হবে? লিয়াকত আলিয়া জুতোর কালি কি এক হবে? না, এ আলাদা ও আলাদা। যেমন সুন্নি, আপনারা সুন্নি না আপনারা সুন্নি, আমিও সুন্নি, আপনিও সুন্নি, সবাই আমরা বলি সুন্নি। কিন্তু দেশে একটা দল আছে তারা বলে আমরা সুন্নি। কারা তারা? সবুজ পাগড়িওয়ালা, মাজারওয়ালা, কবরওয়ালা, কবরে যারা চাদর চায় তারা বলে আমরা সুন্নি। তার মানে সুন্নি মানে সে দেওবন্দি নয়, তবলিগি নয়, জামাতি নয়, আহলে হাদিস নয়, কিচ্ছু না। তারা হচ্ছে সুন্নি, মানে তাদের দলই আলাদা, তারা বলে আমরা সুন্নি। এই ক্ষেত্রে সুন্নি যে আপনাদের কাছে বুঝতেই পারছেন সুন্নি কারা, তারা যারা মুশরিক। অতএব সুন্নি মানে ওখানে মুশরিক, অথচ আপনি সুন্নি, আপনি মুশরিক না, আপনি শিই নন, আপনি সুন্নি। এই রকমই ধর্মনিরপেক্ষ মানেই সে নাস্তিক তা না। ধর্মনিরপেক্ষ যে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়, সেই অর্থে যে অর্থে সে নাস্তিক হবে সে অর্থে সে নাস্তিক। আর ধর্মনিরপেক্ষ আসল মানেই হচ্ছে ধর্মহীন। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা। যদি আসল অর্থে সে ধর্মহীন হয়, ধর্মনিরপেক্ষ হয়, তাহলে সে নাস্তিক। কিন্তু ধর্মনিরপেক্ষ মানে যদি এরকম হয় যে না ভাই, ওই রাজনীতিতে ধর্মের কোনো স্থান নেই, আমরা মুসলিম অমুসলিম পাশাপাশি বাস করব, সব ধর্ম সমান নয়, বরং আমাদের ইসলামই শ্রেষ্ঠ, অতএব আমরা কারোর উপর জোর জবরদস্তি করব না। যদি তার মধ্যে কুফরির কোনো লক্ষণ না পাওয়া যায়, আমরা ধর্মনিরপেক্ষ কোনো পার্টিকে সহযোগিতা করে কিংবা সমর্থন করে বলে তাকে আমরা চোখ বন্ধ করে নাস্তিক বলবো, সেটা আমাদের জন্য ঠিক না, সেটা আমাদের জন্য বৈধ না। ইনসাফ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ওয়া ইযা কুলতুম ফা'দিলু, কথা বললে ইনসাফের সাথে বলো। চোখ বন্ধ করে আপনি তাকে বলবেন নাস্তিক, এটা ঠিক না। কারণ এটা জেনে রাখবেন, যদি কেউ কোনো মুসলিমকে কাফের বলে অথচ সে আসলে আল্লাহর কাছে কাফের নয়, তাহলে কাফের কে? বক্তা নিজে কাফের। এই জন্য সতর্ক করে বলছি, যে বটে সে বটে, তারা হচ্ছে হিজবুশ শয়তান, আর হিজবুশ শয়তানকে কোনো মুমিন সাহায্য করতে পারে না। পক্ষান্তরে এরা যারা ওই শ্রেণীর মানুষকে ভালোবাসে না, আল্লাহ তাআলা যাদের বুকে ঈমান লিখে দিয়েছেন, তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন, তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারা হচ্ছে হিজবুল্লাহ। সাহাবা, আল্লাহ রসুলের দল, সাহাবার দল, এবং যারা তাদেরকে সম্মান শ্রদ্ধা করে, যারা তাদেরকে ভালোবাসে, ওয়াত্তাবাউহুম বিইহসান,
ইহসানের সঙ্গে, ইখলাসের সঙ্গে তাদের অনুসরণ করে, তারা হচ্ছে হিজবুল্লাহ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর যারা হিজবুল্লাহ হবে তারাই হবে সফলকাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে হেদায়েত প্রকাশ পাওয়ার পর, আর মুমিনদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করবে, মুমিনদের পথ মানে সাহাবাদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চায় তাকে আমি সেদিকেই যেতে দেবো, ওয়া নুসলিহি জাহান্নাম, কিন্তু তাকে জাহান্নামে প্রবিষ্ট করবো, সাআত মাসিরা, আর নিকৃষ্ট ঠিকানা হচ্ছে জাহান্নাম। এখন শুনুন আরো কিছু শাস্তির কথা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ বিদ্রূপ করে তাহলে সে কে এবং তার শাস্তি কি। শুনেছেন আপনারা যে গাজওয়াতে তবুক যুদ্ধে কিছু মুনাফিক বলা বলি করতে লাগলো যে মা রাআইতু মিসলা কুররাইনা হাউলাই আরগাবু বুতুনান ওয়ালা আকযাবু আলসিনান ওয়ালা আজবানু ইনদাল লিকা। আমাদের ওই কারিগুলো দেখছো না, ওই যে কারি, বর্তমানেও মোল্লা বলছে, টক শো গুলো শুনেছেন আপনারা, মোল্লা বলছে, মোল্লা মুন্সিরা এই করছে, আরে মোল্লারা দেশ চালাবে, ওই মোল্লারা এই করবে। মোল্লা মানে তুচ্ছ, ইংরেজি পড়েছে, ওখান থেকে মগজ ধোলাই হয়ে এসেছে, বাস। কিন্তু মোল্লারা হয়তো বা ইংরেজিতে বক্তৃতা দিতে পারে না, ভালো বাংলা বলতে পারে না, তাই তাদেরকে তুচ্ছভাবে, মহিলা পর্যন্ত তাকে তুচ্ছ করছে, মোল্লা করছে। সুবহানাল্লাহ। বললো ওই কারিগুলো, ওই কারি মানে কোরআন আলেম কারি, ওরা আসলে পেটুক্ষ, খেতে দাও তাতে ঠিক আছে। আমাদের দেশেও বদনাম আছে হুজুরদের, তাই না? হুজুররা খালি খেতেই পারে। কি হুজুর কম খান কেন? হুজুররা তো খুব বেশি খায়, যেখানেই যায় সেখানেই এরকম বলে, কম খেলেই মুশকিল, প্রকাশ করে দেয়। কি হুজুর কম খান কেন? হুজুররা তো খুব বেশি খায়। বদনাম আছে না? হুজুরদের বদনাম আছে। আর কিছু হুজুর আছেও এরকম, তাদের পেট হাবিয়া দোজক বটে, সত্যি আছে এমন কিছু। এখন এরা ঠাট্টা করে বলে যে ওরা হচ্ছে পেটুক আর মিথ্যক, কথা বললে মিথ্যা বলে। আওয়ালা আজবানু ইনদাল লিকা, ভীরু কাপুরুষ, যুদ্ধের সময় ওদের শক্তি নেই, ওদের বলে আরে এগুলো কি জিহাদ করবে নাকি, এরা তো নিজেদের পেট নিয়েই ব্যস্ত। এইভাবে ব্যঙ্গ করতে লাগলো আব্দুল্লাহ বিন উবাই এবং তাদের সাঙ্গপাঙ্গ। আল্লাহ নবীর কাছে খবর হয়ে গেল, তাই না? আল্লাহ নবী গায়েব জানতেন, তাই না? তাহলে কি করে খবর হলো? আল্লাহ নবীর কাছে এক সাহাবী গিয়ে পৌঁছে দিলেন, কিন্তু তার আগেই আকাশবাণী হয়ে গেছে। আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা জেনে আকাশবাণী করে দিয়েছেন। আল্লাহ তাআলা শুনে তাদের কাছে যখন বলা হলো ডাকো, এবারে ডাকা হলো আব্দুল্লাহ এবং অন্যান্য লোককে ডাকা হলো। কি ব্যাপার, তোমরা এই শ্রেণীর কথা বলেছ? না হুজুর, আমাদের উদ্দেশ্য তা ছিল না, আমাদের উদ্দেশ্য চা ছিল না, কিন্তু তাদের মনে মনে ভয় হচ্ছে যে আমরা যদি এরকম বলি আর আল্লাহ তাআলা যদি নবীকে জানিয়ে দেন। সেই কথাটাই আল্লাহ বলছেন, ইয়াহজারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। মুনাফিকরা এরা ভয় করে, আশঙ্কা করে যে আল্লাহ তাআলা কোন সূরা অবতীর্ণ করে তার নবীকে জানিয়ে দেবেন তাদের হৃদয়ের কথা। কুল ইস্তাহজিউ, হে নবী তুমি বলে দাও, তোমরা ঠাট্টা করতে থাকো, ব্যঙ্গ করতে থাকো। ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহজারুন, তোমরা যা আশঙ্কা করছো আল্লাহ তাআলা সব প্রকাশ করে দেবেন, আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন। ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, যদি ওদেরকে জিজ্ঞাসা করো তোমরা সব কথা কেন বলছো, না হুজুর এমনি উপহাস করছিলাম, এমনি কথায় বলছিলাম, আসলে উদ্দেশ্য তো তা নয়। হুজুর কিছু মনে করেন না, একটু ঠাট্টা করলাম আর কি। কিন্তু ওই ঠাট্টার মাঝেই ফুলের ভেতরে কি আছে? হ্যাঁ, ফুলের ভেতরে কাঁটা ভরা আছে। ফুলের গুঁতো মারলেই ওই কাঁটা বিষ মারে, ওর ভিতরে বিষ আছে। ব্যঙ্গ হয়ে গেল, দিয়ে বলছে হুজুর কিছু মনে করেন না, একটু ব্যঙ্গ ঠাট্টা কর, উপহাস চলে বললাম, উপহাস, তাই না? এরকম আল্লাহ বলছেন যে বলো, ওরা ঠাট্টা করে যাও, আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন। ওরা বলে ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব,
ঠাট্টা উপহাস চলে বলছিলাম, কুল, হে নবী আপনি বলে দেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। ঠাট্টা করার বিষয় পাওনি, মজাক করার কোনো কথা পাওনি? আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে তোমরা ঠাট্টা ব্যঙ্গ করছো, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর রাসূল নিয়ে তোমরা ব্যঙ্গ বিদ্রুপ করছো। লা তা'তাযিরু, তোমরা ওযর পেশ করো না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো। বোঝা গেল আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে তাহলে কাফের হয়ে যাবে। ইন্নাফু আন তা'iফাতিন মিনকুম, যদি তোমাদের একটা দল থেকে দলকে আমি ক্ষমা করে দিই, নুআযযিব তা'iফাতান, অন্য দলকে আমি শাস্তি দেব, বিআন্নাহুম কানু মুজরিমিন, তারা হচ্ছে অপরাধী। সুতরাং যদি কেউ আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করে তাহলে সে কাফের, এবং কেমন কাফের? হত্যাযোগ্য কাফের। ইসলামী আইন থাকলে তাকে হত্যা করা হবে। আর ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করাই হচ্ছে মুনাফিকদের কাজ। ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওই যে যখন ইমানদারদের সঙ্গে থাকে তারা বলে আমরা ঈমান এনেছি, আবার ওদের সঙ্গে যখন যায় তখন তারা বলে আরে এমনি যায় আর কি, ওদের সঙ্গে একটু ঠাট্টা মজাক করি। তার মানে বরের ঘরে পিসি আর কোণের ঘরের মাসি, এদিকেও আছে ওদিকেও আছে, দুদলের মাদল, এদিকেও ঠিক ওদিকেও ঠিক। মুসলমানদেরকেও ঠিক রাখো আর কাফেরদেরকেও ঠিক রাখো, দুটোকেই কি করো। এটা আছে কি, এটা রাজনীতি। যার কোনো নীতি নেই তার নাম রাজনীতি। আর নেতা হতে গেলে প্রথমে কি হতে হয়? অভিনেতা। নেতা হতে হলে প্রথমে অভিনেতা হতে হয়। অভিনয় করতে না পারলে নেতা হওয়া মুশকিল আছে। এখানে একরকম, ওখানে একরকম, এখানে যেমন সেখানে তেমন। ঠিক মাপের মাপ কথা বলতে পারলে তবেই আপনি রাজনীতির মজবুত, রাজনীতির মহান নেতা। এই হলো এদের রাজনীতি। এর কাছে যায় তখন বলে না আমরা ঈমান এনেছি, আমরা মুমিন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি। ওদের কাছে যখন যায়, আরে মিয়া ওদের কাছে যায় এমনি মজাক ঠাট্টা করি আর কি, গল্প সল্প করি। তার মানে আমরা তোমাদের সাথেই আছি। কালু ইন্না মাআকুম, ইন্না মাআকুম, তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওদের সাথে যায়। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ এদেরকে ব্যঙ্গ করবেন, আল্লাহ এদেরকে ঠাট্টা করবেন। ওয়ায়াযারু ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আর তারা তাদেরকে নিজেদের সীমা লঙ্ঘনে ছেড়ে দেবেন যাতে করে অন্ধের মতো ঘুরে বেড়ায়। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, তারা হিদায়াতের বদলে গুমরাহি, সুপথের বদলে কুপথ তারা ক্রয় করে নেয়। ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসা কোনোদিন লাভজনক হবে না। ওমা কানু মুহতাদিন, তারা পথ পাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আপনি দুঃখিত হবেন না। লাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিন মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত রাসূল এসেছেন, যত নবী এসেছেন, তাদেরকে নিয়েও ঠাট্টা করা হয়েছে, তাদেরকে নিয়েও ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন, কিন্তু যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে তাদেরকে তাদের পাপই, তাদের অপরাধী তাদেরকে ধ্বংস করে ছেড়েছে। তাদের পাপ তাদেরকে ঘিরে ফেলেছে, তাদের পাপ তাদেরকে পরিবেষ্টন করেছে, অর্থাৎ শাস্তি দুনিয়াতেই তারা পেয়ে গেছে। কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, দেখো পৃথিবীতে ফিরে দেখো, বহু জায়গাতে যাও, এখনো মাদাইনে সালেহা যাও, অমুক বহু জায়গা আছে, যে জায়গায় যাও যেখানে দেখবে বাহরে মাইয়িত বলে, যে মৃত সাগর যেটা, সেখানে গেলে দেখা যাবে যে সমুদ্রের ভিতরে এখনো বিল্ডিং এর ছবি আছে, বিল্ডিং এর ওই যে আপনার দেওয়াল দেখা যাবে। তার মানে কি, ওদেরকে জাফাজা আলনা আলিয়াহা সাফিলাহা এইভাবে উল্টে দেওয়া হয়েছিল। মাদাইনে সালে এখনো যান তবুক রোডে, ওখানে গেলে দেখবেন সেখানেও পাহাড় খুদে খুদে তারা বাড়ি করেছিল, কিন্তু কেউ বাঁচতে পারেনি, আল্লাহ তাআলা ধ্বংস করে ছেড়েছিলেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বহু কষ্ট দিয়েছে মুশরিকরা, আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়েছেন। ওই যে কোন একজন ব্লগার বলেছেন না কোন ব্যারিস্টার, যে হেফাজতের দায়িত্ব, ইসলাম হেফাজতের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা। নবীকে যদি কেউ গালি দেয় তো তার শাস্তি দেবে আল্লাহ, মানুষ শাস্তি দেবার কে? তার শাস্তি দেবে আল্লাহ, ঠিকই আছে, কিন্তু শাস্তি দেবে মুমিনদের হাত দিয়েও শাস্তি দেবে। তবে হ্যাঁ, আমি বলছি না ব্যক্তিগত পর্যায়ে না,
ইসলামী সরকার আছে, সে ইসলামী সরকার তার শাস্তি দেবে। সরকার না থাকলে আমাদের করার কিছু নেই, সরকার করতে হবে। ইসলামী সরকারের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হবে, এ নয় যে সরকারও শাস্তি দিতে পারবে না, কেবল আল্লাহ শাস্তি দেবে। তবে হ্যাঁ, আল্লাহ শাস্তি দেন, অলৌকিকভাবে শাস্তি দেন, এবং কিয়ামতের যে শাস্তি আছে, আখিরাতের যে শাস্তি আছে, তা তিনি জমা করে রাখেন। আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করেছিল, স্বামী স্ত্রী মিলে গালাগালি করত, স্বামী স্ত্রী মিলে আল্লাহর নবীর জন্য বদদোয়া করত। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে, তবে হ্যাঁ, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছিলেন, গালি দেওয়ার ফলেও ক্ষমা করেছিলেন, আর কোন জায়গাতে শাস্তি দিয়েছিলেন। মক্কার জীবন ছিল প্রতিষ্ঠার জীবন, সেখানে তিনি শাস্তি দিতে পারেননি, সেটা হচ্ছে ক্ষমার জীবন। কিন্তু মদিনাতে গিয়ে সেটা হলো কিসের জীবন? প্রতিষ্ঠার জীবন। সে তো প্রতিষ্ঠা, ওখানে ছিল প্রতিষ্ঠা শুরু, সেখানে ক্ষমা করতে হবে, মানুষকে আহ্বান করতে হবে। রাজনীতিও এরকম অবস্থা আছে, দেখবেন যখন সংখ্যায় কম তখন খুব নরম থাকবে, খুব নরম থাকবে, আর যেমনি ক্ষমতা এসে যাবে আর ফস করে উঠবে। ঠিক না ভুল? হ্যাঁ, নিয়মই তাই। ক্ষমতার আগে সবাই থাকে, তারপরে ক্ষমতা পেলে সবাই তখন নিজের আইন চালায়। তেমনি নীতি হচ্ছে এটা। মক্কার জীবনটা ছিল কিসের জীবন? ক্ষমাশীলতার জীবন, ক্ষমা করো, উপায় নেই সেখানে। আর মদিনার জীবন যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি প্রয়োগ করতে লাগলেন, জিহাদের আদেশ এলো, জিহাদ করতে লাগলেন ইত্যাদি। এখন মক্কার জীবনে একবার সাফা পাহাড়ে চেপে বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। মক্কার লোকদেরকে সতর্ক করে উপস্থিত করার জন্য সবাই হাজির হয়ে গেল, কারণ এই শব্দটা ছিল তাদের জন্য খুব ভয়ঙ্কর। কোন বাইরের শত্রু হামলা করতে এলে কোন লোক এইভাবে চিৎকার করত এবং উলঙ্গ হয়ে চিৎকার করত, যাতে করে লোকে সতর্ক হয়। সমস্ত লোক জমা হয়ে গেল, মানে বলছে, হে মক্কাবাসী, হে মক্কাবাসীরা, তোমরা আমাকে কেমন মনে করো? বলে, তুমি তো আমিন। বলে, তুমি, আমি যদি বলি কোনো কথা বিশ্বাস করবে? বলে, হ্যাঁ, মা জাররাবনাকা আলাই, মা জাররাবনা আলাল কাযিব, মা জাররাবনাকা আলাল কাযিবি কাত্তু। তোমাকে কখনো মিথ্যা বলতে দেখিনি, তুমি হচ্ছে সত্যবাদী। তখন বলছে, শোনো, আমি যদি বলি আমি এই পাহাড়ের পশ্চাতে একটা সৈন্যদল দেখছি, যারা তোমাদেরকে হামলা করতে আসছে, আক্রমণ করে মক্কা ধ্বংস করতে আসছে, তাহলে কি বিশ্বাস করবে? বলে, হ্যাঁ, আমি অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি হচ্ছে সত্যবাদী। তারপর যখন আসল কথাটা বললেন, যে আমি তোমাদেরকে এমন এক আযাবের ভয় দেখাচ্ছি, যে আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে, তখন বলতে লাগলো, আলিহাযা জামাতানা, ও এই জন্য ডেকেছ? আবুল আহাবকে আল্লাহ রসুলের কে চাচা, আলিহাযা জামাতানা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। গালি, বদদুয়া, ধ্বংস হতো, ধ্বংস হ, এই জন্য ডেকেছিলি? আল্লাহ রসুলের মনে কষ্ট হবে না? হবে না? আহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পেয়েছেন, তার কথা কেউ শুনছে না। আল্লাহ তাআলা তার সঙ্গে আছেন, সান্ত্বনা দিচ্ছেন নবীকে। কি বলে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হাত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ধন হয়েছে তাই ধনের গর্ব, আরে ধন কোনো কাজে দেবে না, উপার্জন যা করেছে আল্লাহর কাছে কাজে দেবে না। আমরা প্রত্যেক নামাজের পরে এই কথাটা বলি না? কি বলি? ধন কোনো কাজে দেবে না, কারো ধন কারো কাজে আসবে না। নামাজের পরে বলি না? হ্যাঁ, নামাজের পরে যারা মোনাজাত করেন, মোনাজাতে খবর রাখেন, এই কথাটাই আল্লাহকে বলি। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। ধনবানের ধন তোমার কাছে কোনো উপকারে আসবে না, যত বড়ই তুমি ধনী হও। আল্লাহর আযাবের কাছে ধন কিছুই না। সেদিনে ধন পাবে কোথায়? যেদিনে তোমাকে শায়েস্তা করা হবে, সেদিনে ধন পাবে কোথায়? সুতরাং আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে সূরা তাব্বাত ইয়াদা, সূরা মাসাদ অবতীর্ণ করলেন, আর তার সঙ্গে তার স্ত্রীকেও, যে স্ত্রী নবীর পথে কাঁটা বিছিয়ে দিত, ওমরাআতুহু হাম্মালাতাল হাতাব, দুজনকে শাস্তির কথা শুনিয়ে আল্লাহর নবীকে সান্ত্বনিত করা হলো। আরো জানেন, যখন কিছু লোক
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হয় আর মারা যায়। এমনি কন্যা সন্তান ছিল, কিন্তু ছেলে সন্তান টিকেনি, কারণ নবীর কেউ যেন ওয়ারেস না হয়। যেমন আমাদের দেশে খলিফা হচ্ছে না, পীর হলে তার বেটা খলিফা হচ্ছে, তারপরে তার বেটা খলিফা হয়ে যাচ্ছে। তো নবীর পরে কোনো ওয়ারেস হবে না, এই জন্য ছেলে সন্তান নেই। যখন ছেলে সন্তান মারা যায় তখন লোকেরা বলতে লাগলো এই আটকুড়ো। কি বলে আপনাদের? আটকুড়ো বলে। আটকুড়ো মানে কি? যে বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না, এ হচ্ছে কি নির্বংশ। আল্লাহ তাআলা বুঝতে পারছেন যে নবীর মনে কষ্ট হলো, এইভাবে গালি দিচ্ছে লোকেরা, বলছে নির্বংশ, আটকুড়ো। এ নবী আপনি মন খারাপ করেন না, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহর নবী আপনি মন খারাপ করেন না, আপনাকে কৌসার দান করেছি। সান্ত্বনা দেওয়ার জন্য কিছু দিতে হয়, তাই না? আহা, মনটা খারাপ হয়েছে, তাকে কিছু দিয়ে ভুলিয়ে দেওয়া। তোমাকে আমি কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কোরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমার দুশমন সেই হচ্ছে নির্বংশ, তোমার যে দুশমন সেই হচ্ছে আটকুড়ো। তুমি আসলে নির্বংশ নও। তোমার যে রুহানি সন্তান থাকবে, কিয়ামত পর্যন্ত তোমার নাম নেওয়া হবে সম্মানের সাথে। আর তোমার দুশমনরা, তাদের হৃদয় জ্বলবে, তারা তোমার বিরুদ্ধে বিশুদ্ধার করবে। তাদের নাম নেওয়া হলে মুমিনরা বড় ঘৃণার সঙ্গে, বড় তাচ্ছিল্যের সঙ্গে নেবে। তারাই হচ্ছে নির্বংশ। দেখো মোহাম্মদের নাম সারা বিশ্বে সেকেন্ডে সেকেন্ডে, প্রতি সেকেন্ডে হচ্ছে না? কিভাবে হচ্ছে? এমন কোনো সময় নেই যে কোনো সময়ে কোনো না কোনো মুমিন নামাজ পড়ছে না। এমন কোনো সময় নেই যে কোনো সময়ে কোনো না কোনো জায়গায় আজান হচ্ছে না। এখন আজান হচ্ছে না? কোথায় আজান হচ্ছে এখন? কিসের আজান হচ্ছে? এখন সব ওয়াক্তেরই নামাজ আজান হতে পারে। আপনি পশ্চিম দিকে যান, এখনো জুমার আজান হচ্ছে, এখনো বোধহয় খুতবা চলছে এতে মক্কা মদিনায়। আরো পশ্চিমে যান, সেখানেও সময় হয়নি, আস্তে আস্তে আমেরিকায় চলে যান, সেখানে দেখবেন আমেরিকাতে ফজরের আজান হচ্ছে। আবার পেছন দিকে আসেন, এদিকে দেখবেন জোহরের আজান হচ্ছে। এইভাবে প্রত্যেক মুহূর্তে আজান হচ্ছে। আর সেই প্রত্যেক আজানে বলা হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মাদের নাম নিয়ে মুয়াজ্জিনরা, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সেই সুন্দর, সব থেকে সুন্দর কথা বলে মুয়াজ্জিনরা। তারা সাক্ষী দিয়ে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত বড় প্রশংসা! তোমাকে নির্বংশ বলে ওরা, তোমাকে আটকুড়ো বলে? কোনোদিন না। সুতরাং আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, এইভাবে আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছেন। আর মুনাফিকরা কষ্ট দিয়ে গেছে, আরো অনেক কথা থেকে গেল যা বলা সম্ভব নয়। আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, এমন দুটো কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবীও শাস্তি দিয়েছেন। শাস্তি শুধু আখিরাতে না, শাস্তি শুধু আল্লাহ দেবেন তাও না, বরং আল্লাহর নবীও নিজে শাস্তি দিয়েছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাব বিন আশরাফ নামে এক লোক ছিল মদিনায়। সেই লোক আল্লাহর নবীকে গালাগালি করত, ইহুদি। তো কাব বিন আশরাফকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, সাহাবাদেরকে যাও ওকে গিয়ে হত্যা করে এসো। কেন না? সে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছে। এক অন্ধ সাহাবী ছিলেন, সেই অন্ধ সাহাবীর স্ত্রী বলে অনেকে, এটা ভুল। অন্ধ সাহাবীর স্ত্রী না, অন্ধ সাহাবীর উম্মুল ওয়ালাদ, কৃতদাসী। আর কৃতদাসীকে স্ত্রীর মতো ব্যবহার করা হতো, এটা আপনারা জানেন। সে আসলে মুসলিম ছিল না, ইহুদি ছিল। এই জন্য সাহাবীর কাছে থেকেও সে আল্লাহর নবীকে গালাগালি করত। যখন বারবার বলা হতো তুমি খবরদার আল্লাহর নবীর বিরুদ্ধে কিছু বলবে না, তুমি আল্লাহর নবীর বিরুদ্ধে কিছু বলবে না। দুটো সন্তান হলো তার, একদম বলা হয়েছে মুক্তার মতো সন্তান, সুন্দর ফুটফুটে বাচ্চা। সাহাবী তাকে ভালোবাসতেন, কিন্তু আল্লাহর নবীকে গালি দিচ্ছে, এটা তো সহ্য করা যায় না। একদিন রাতে যখন ওই রকম আল্লাহর নবীর বিরুদ্ধে এমন কোনো কথা বলল, তখন অন্ধ সাহাবী, কিন্তু সে যুগে অস্ত্র সবারই কাছে থাকতো, খঞ্জর, ছোট্ট একটা খঞ্জর নিয়ে এসে পেটে রেখে চেপে গেলেন ওপরে। ওই যে কৃতদাসীর পেটের চাকুটা বসিয়েই চেপে গেলেন, বাস খালাস, মারা গেল।
সকালবেলাতে হইচই হলো, এক মহিলা খুন হয়েছে, এক মহিলা খুন হয়েছে, কে কে করেছে, কে করেছে, লোক জমায়েত হয়ে গেছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর ওয়াস্তে বলো তোমাদের মধ্যে কে এই মহিলাকে খুন করেছে, যেহেতু ইহুদি। সব চুপচাপ। শেষকালে তার যে মালিক, সে আস্তে আস্তে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওকে খুন করেছি। এ ছিল সেই মহিলা, এ আল্লাহ রাসূল, যে আপনাকে গালাগালি করত। আমি একে ভালোবাসতাম, আমার সন্তান আছে পেটে দুটো, মুক্তার মতো সন্তান, কিন্তু আপনাকে যে গালি দিয়েছে আমি সহ্য করতে পারি নাই, তাই আমি তাকে হত্যা করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। হুজুর বলবেন, তাহলে তো ব্যক্তিগতভাবে শাস্তি দেওয়া যায়। আপনি হয়তো শুনছেন কাউকে গালি দিচ্ছে, গিয়ে মেরে দিলেন, যেমন সাহাবী মারলেন। না না না, এটা ঠিক না। তা সাহাবী করলেন কেন? সাহাবী করলেন যেহেতু সে কৃতদাসী ছিল। যদি আপনার কৃতদাস হয় কিংবা কৃতদাসী হয়, আপনার বাড়িতে আপনি শোনেন যে সে আল্লাহকে গালাগালি করছে, আল্লাহ রসুলকে গালাগালি করছে, চালিয়ে দেন। কারণ আপনার আন্ডারে আছে, সেটা আপনার অধীনস্থ, আপনার আয়ত্তে আছে। আর যে মানুষ আপনার আয়ত্তের বাইরে, তাকে আপনি শাস্তি দিতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তান 7 বছরের হলে কি করো? নামাজের ট্রেনিং দাও। আর 10 বছরের হলে কি করো? মারো, তাই না? এবার আপনার ছেলেকে দেখলাম যে 10 বছর বয়স হয়েছে, নামাজ পড়ে না, আমি গিয়ে মারবো? আপনি সহ্য করবেন না? আপনি মারবেন? আপনি মারেন। আপনার ছেলেকে আমি গিয়ে মারতে পারি না। ঠিক এইরকমই যদি আমরা দেখি কোনো স্বাধীন মানুষ আল্লাহ রসুলকে গালাগালি করছে, আমরা তাকে গিয়ে খুন করতে পারি না। যেটা ইনসাফ সেটা ইনসাফ, শরীয়ত শরীয়ত। আমরা তাকে ঘৃণা করি ঠিকই, কিন্তু তাকে গিয়ে খুন করে দেবো, এটা হতে পারে না। একজন বিবাহিত স্ত্রী, আপনার বাড়ির বড় ভাই কিংবা বড় ভাবি ব্যভিচার করেছে, ব্যভিচারের শাস্তি কি? বিবাহিত ব্যভিচারের শাস্তি কি? কি করে দাও? পাথর মাটিতে এই পর্যন্ত পুঁতে তাকে শেষ করে দাও। আপনি দেখবেন আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, যে ব্যভিচার করবে বিবাহের পরে দাও তাকে খুন করে। আপনি গিয়ে ভাবিকে দিলেন চালিয়ে, চলবে? না না না, আইন নিজের হাতে করা যাবে না। বলে হুজুর, ইসলামী সরকার না থাকলে, ঠিক আছে, ইসলামী সরকার না থাকলে আপনার দায়িত্ব তো নয়, ইসলামী সরকার তৈরি করুন। ইসলামী সরকার যেভাবে আসে সেভাবে চেষ্টা চালান, ইসলামী আইন যেভাবে প্রতিষ্ঠা করা যায় সেই চেষ্টা করুন, তারপরে আপনি প্রয়োগ করুন। কিন্তু আপনি ইসলামী সরকার প্রতিষ্ঠা হওয়ার আগেই আইন নিজের হাতে নিয়ে আল্লাহর বিধান চালাবেন, ওমরের মতো হবেন। বলে হুজুর, হযরত ওমরও করেছিলেন। দেরি হয়ে যাচ্ছে আপনাদের। হযরত ওমরও করেছিলেন। যখন দুজন বিচার নিয়ে এলো আল্লাহর নবীর কাছে, দিয়ে বলল যে হুজুর আমাদের মাঝে ফায়সালা করে দেন। আল্লাহর নবী ফায়সালা করে দিলেন। যার বিপক্ষে ফায়সালা হয়েছিল সে মানলো না, বলল হুজুর আপনি এক কাজ করুন, আমাদেরকে অনুমতি দেন, আমরা ওমরের কাছে বিচার নিয়ে যাব। তার মানে ভাবছে বাঁশ চাইতে কঞ্চি ধরো, সেখানে আমার সপক্ষে বিচার হবে। আল্লাহ নবী অনুমতি দিয়ে দিলেন, যাও। হযরত ওমরের কাছে গিয়ে যার সপক্ষে বিচার হয়েছিল সে বলল, ইয়া ইবনুল খাত্তাব, আমরা আল্লাহ রসুলের কাছে বিচার নিয়ে গেছিলাম, তারপরে এ মানতে চাই না, অতঃপর আপনার কাছে বিচার চাইতে এসেছি, তো আমাদের মাঝে ফায়সালা করে দেন। তাই নাকি? আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে, বিচার হওয়ার পরেও আবার আমার কাছে এসছো? বল জি হ্যাঁ। বল ঠিক আছে, অপেক্ষা করো। মাকানাকুমা, থামো থামো। তারপরে ভিতরে গেলেন, দিয়ে একটা তলোয়ার নিয়ে এসে চালিয়ে দিলেন গলায়। খালাস, গর্দান উড়ে গেল। আর যার সপক্ষে বিচার হয়েছিল সে ভয়ে পালিয়ে গেল, তাকেও মারতে গেছিল। ওমর তাকেও মারতে গেছিল। হুজুর এই দেখেন, শাসকের বিনা অনুমতিতে ওমর তলোয়ার চালিয়ে দিলেন। কিন্তু এই গল্পটা সত্য কিনা দেখতে হবে তো, লেজটা তুলে দেখো, এই গল্পটা সত্য কিনা। হতেই পারে না আল্লাহর নবী যেখানে খোদ শাসক রয়েছেন, তার বিনা অনুমতিতে এইভাবে গর্দান উড়িয়ে দিলেন, এটা হতেই পারে না, অসম্ভব। এই গল্প ঠিক না। সুতরাং ব্যক্তিগত পর্যায়ে না, তবে হ্যাঁ শাস্তি আছে, আর শাস্তি হলো হত্যা। এর মধ্যে কোনো তওবা করলেও তাকে হত্যা করা হবে। যে আল্লাহর নবীকে গালাগালি করবে, যদি সে তওবা করে, হুজুর আমি তওবা করেছি, আর কোনোদিন করবো না, তুমি গালি যখন দিয়েছো তখন তোমার শাস্তি মওকুফ হবে না। এটা হচ্ছে কি শাস্তি দেওয়ার পর্যায়ে। যারা বলে যে আল্লাহর নবীকে গালি দেবে তার শাস্তি আল্লাহ দেবে, তার শাস্তি দুনিয়াতে নেই, আল্লাহ অলৌকিকভাবে দেবেন, আর কোনো মানুষ শাস্তি দেবে না, তা নয়, বরং ইসলামী সরকার তার শাস্তি দেবে। যাকে ধরতে না পারে সে আলাদা কথা। এখন ফেসবুকে বসে সবাই নিজে বসে রাজার মাকে গালি দিচ্ছে, তাকে কে ধরবে?
অবশ্য ধরতে ইচ্ছা করলে ধরতে পারে, সেরকম ব্যবস্থা আছে, কিন্তু সে অনেক খরচের ব্যাপার। সে যাই হোক, মোট কথা হলো যে আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয় তাহলে নিশ্চয়ই মোমেনদের রক্ত টকবক করে ফুটবে, তবে কন্ট্রোল, সবুর, ধৈর্য ধরতে হবে যদি মদিনার জীবনে না থাকেন। আর মদিনার জীবনে থাকলে আপনি নিজে খুন করতে পারেন না, নিজে তাকে হত্যা করতে পারেন না, গিয়ে সরকারকে বলে দেন যে অমুক লোক আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, সরকার তার ব্যবস্থা নেবে। যদি সরকার তার ব্যবস্থা না নেয়, আপনি আপনার হক আদায় করে দিলেন, আপনার ঈমান আপনি বাঁচিয়ে নিলেন, আল্লাহর কাছে আপনি ভালো হলেন, তারপর যে খারাপ হলো সে আমরা বুঝবে। সুতরাং এই হলো শেষ পর্যায়ের কথা, যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আল্লাহ নবীর আল্লাহ তাআলাকে গালি না দিয়ে, আল্লাহ তাআলার বিরুদ্ধে যারা আছে কোনো তাগুতকে গালি না দিয়ে আল্লাহকে গালি না দিই, এবং আল্লাহর সম্মান রক্ষা করি, নবীর সম্মান রক্ষা করি, সাহাবাদের সম্মান রক্ষা করি। এইভাবে যদি আমরা সমাজ গড়তে পারি তাহলে নিশ্চয়ই বিশৃঙ্খলা ঘটবে না, আর আমরা সুন্দর সুশৃঙ্খল সমাজের মাঝে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখব। আল্লাহ তাআলা আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।